বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা, আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধা জননেতা খায়রুল কবির খোকন। বক্তব্য রাখছেন জননেতা খায়রুল কবির খোকন। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের একটি চেয়ারম্যান তারেক রহমান যে আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা ঘোষণা করেছেন, সেই বিষয়ে আজকে এই যে সেমিনারে উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি ফাউন্ডেশন আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, মানে আমাদের এই বিশেষ করে দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিস্ট স্বৈরাচার সামরিক জান্তা, ফ্যাসিস্ট স্বৈরাচার এবং দানবীয় মাফিয়া সরকারের বিরুদ্ধে সর্বশেষ যে আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার আমাদের এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তারা দায়িত্বে আসার পর মানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, আস্থার জায়গা তৈরি হয়েছিল যে তারা একটি বাংলাদেশের এই দীর্ঘ যে মানুষের উপর যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা হয়েছে, যে বাংলাদেশের কোনো আইন শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, একটি গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈর শাসন ছিল বাংলাদেশে। একটি ফ্যাসিস্ট শাসনের, কর্তৃত্ববাদী শাসনের একটি চূড়ান্ত রূপ বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছে। তার থেকে এই সরকারের কাছে বিশেষ করে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং তারা আশা করেছিল জনগণ এই দেশের মানুষ জনগণ আশা করেছিল যে এই দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে 16 বছর তারা ভোট দিতে পারেনি, সে 2008-এ আমরা দেখেছি যে ভোট হয়েছে, একটি পাতানো সাজানো নির্লজ্জা নির্বাচন হয়েছিল। 2014 সালে বিনা ভোটে সরকার প্রতিষ্ঠা হয়েছিল, 114টি আসন দেখেছিলাম। 2018 সালে আমরা দেখেছিলাম যে দিনের ভোট রাতে হয়েছিল। 2024 সালে আমি আর গ্রামীণ নির্বাচন, এগুলো পুরো বিশ্ববাসী দেখেছে। তাই জনগণের প্রত্যাশা ছিল যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানুষের যে দাবি, যে জনগণের যে দাবি দিন দিন ফিকে হয়ে যাচ্ছে, মানুষের আশাহত হচ্ছে এবং এই সরকারের মানে জনপ্রিয়তা দিন দিন 10 নেমে এখন প্রায় 50%-এর নিচে চলে আসছে এবং তারা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি এখনো পর্যন্ত। সেই স্বৈরাচারের দোষর পেতার তারা প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখন বহালতবির থেকে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা, এবং সেই পতিত স্বৈরাচারের যারা প্রত্যক্ষ পুলিশের প্রশাসনিক কর্মকর্তা যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যেটা আমাদের রাজাবুদ্দৌলা চৌধুরী ভাই বলেছেন যে গত নির্বাচন আমাদের গত আন্দোলনে দেখেছি, 2 মাসের আন্দোলনে প্রায় 2000-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং শিশুকে হত্যা করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে তাদের বিচারের ক্ষেত্রে মানে সেই দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করেছি যে সরকার এর পদক্ষেপগুলো যে নিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক ভূমিকা পালন করছে না। এবং আজকে যে এই সরকারের এই যে 6 মাস পেরিয়ে গেল, কিন্তু 6 মাসের দৃশ্যমান আমরা তার খুব একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। যদিও তারা অনেকগুলি সংস্কার কমিটি করেছে, 6টি সংস্কার কমিশনের তাদের প্রস্তাব তারা ইতিমধ্যে তারা প্রতিবেদন দাখিল করেছে, কিন্তু সেই সংস্কার এটা আমি দেখতে পেয়েছি প্রশংসিত হচ্ছে যে এই 12 দফার মধ্যে সব বর্তমান সরকারের যে আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্কারে যে তারা প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের সাথে অনেকগুলি মিলে গিয়েছে। এটা বলেছেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জাতীয় সরকার, নিরপেক্ষ বিশিষ্ট সংসদ, এগুলো সবকিছুই আমরা দেখতে পেয়েছি। এটা বিস্তারিত সেটা আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলি সেখানে মিট করে। তাই আমি মনে করি যে এই সেটা তো আমি এই তারা রাষ্ট্র মেরামতের কথা বলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় থাকবেন আর আমরা বললে তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করবেন, এটা তো
আমাদের সাংঘর্ষিক হয়েছে। আমরা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের প্রতিপক্ষ আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল, তাই আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু সহযোগিতা গঠনমূলক সমালোচনা করলে যদি তারা প্রতিপক্ষ মনে করা হয় তাহলে এটা দুর্ভাগ্য আমাদের জন্য। তাই আমরা চাই সুস্পষ্টভাবে আমরা বলেছি যে জুলাই এবং আবার জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব, এটা বলেছি। এটা অতীতে আমরা যখন যে কয়টি কেয়ারটেকার গভর্নমেন্টের যেগুলো নিরপেক্ষ সরকার হয়েছে তারা 3 মাসের মধ্যেই সম্ভব হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন আবার একটু আবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আমি 91-এ দেখেছি, 96-এ দেখেছি এবং 2001-এ দেখেছি, সেই নির্বাচনগুলো হয়েছে। কিন্তু এবার তারা কেন অনির্দিষ্টকালের জন্য তারা সংস্কারের কথা বলে দীর্ঘসূত্রে দিবেন। গতকালকে আমরা দেখেছি যে আমাদের আসিফ নজরুল তিনিও বলেছেন যে সময় ক্ষেপণ করে ক্ষমতা থাকার ইচ্ছা আমাদের নেই। উনি স্পষ্টভাবে বলেছেন যদি না থাকে তাহলে কেন আমরা রুটম্যাপ দিচ্ছেন না, সুনির্দিষ্টভাবে আমরা একটা রুটম্যাপ দেন। রুটম্যাপ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা বলেছি যে 5ই আগস্টকে যদি আমরা একটি প্রতীক হিসাবে আমরা একটি বিএসএফ ধরে নেই যে 5ই আগস্ট যেহেতু স্বৈরাচারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকুক, সেই 5ই আগস্ট হতে পারে সবাই বলেছেন। গতকালকেও আমাদের দলের প্রতিনিধিরা দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে, তারাও তখন আশাবাদ ব্যক্ত করেছেন যে অগাস্ট বা জুলাই হতে পারে। তো সেখানে নির্বাচনের মত বিনিময় হয়েছে, একটি ইতিবাচক আলোচনা হয়েছে। আজকেও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রতিনিধিরা দেখা করতে যাবেন। আমি মনে করি যে এই আলোচনার মধ্যে হয়তো একটা সুরা হবে, যেহেতু রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার, আমরা সব কিছু করতে চাই। আমি বক্তব্য না বাড়িয়ে আমি চাই এই বিষয়ে আরো আমাদের শামসুজ্জামান দুদু ভাই মাননীয় প্রধান অতিথি তিনি অত্যন্ত চমৎকারভাবে বলতে পারবেন। আমি বলবো যতই প্রলম্বিত হবে, যতই দীর্ঘায়িত হবে, ততই রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক সংকট